সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। ভিডিওটি এখন থেকে শুরু করলাম। সকালবেলা উঠে মা সব বাসি কাজগুলো দেখছি করে ফেলেছে। ওই জন্য আমি কাপড় চোপড়গুলো কেচে নিয়েছি। অনেক কাপড় জামা হয়ে গেছিলো, মানে রোজ যেগুলো পরা হয় কাচা হয়নি। বাবুকে ঘুম থেকে উঠে দেখি সকালে কলে জল দিয়ে দিয়েছি, আর মা মানে বাসি কাজ যেগুলো থাকে সেগুলো সব সেরে ফেলেছে, শুধু ঘরটাই মোছা হয়নি। তো ঘর দুয়ারগুলো মানে দুটো ঘর মুছেছি, দালানটা মোছা হয়নি। আমি চলে এসেছি, কলে জল দিয়েছে বলে অনেকগুলো কাপড় জামা জমে গেছিলো, সেইগুলোই কেচে নিচ্ছি। 2 ডাম মতো ভিজিয়ে রেখেছি, তো 1 ডাম মতো কাচা হয়েছে, আর এখন সেগুলো ধুয়ে নিচ্ছি। প্রথমে আমার কাপড়গুলো ধুয়ে নিই। এই মানে একসঙ্গে অনেকগুলো কেচে ছাদে নিয়ে গেলেও একটু অসুবিধা হয়, তাই ভাবলাম যে অর্ধেক কেচে আগে মিলে দিয়ে আসবো, তারপর ঘর দোড়াগুলো মুছে নেবো। মোছার পর তারপর বাকিটা কেচে ছাদে দিয়ে আসবো। আর সকালবেলা প্রচুর কুয়াশা এসেছে, এই দেখুন কুয়াশায় সব দিক সাদা হয়ে আছে। তো এখানে আমার কাচাও হয়ে গেছে, আর ধুয়ে এখন আমি গাছটার মধ্যে জল ঝরতে দিয়েছি। আর তার দুটো ঘর তো আগেই মুছে রেখে গেছি, ঘর দুটো, আর রান্নাঘরটা মোছা হয়ে গেছে। আর বাকি আছে এই দালানটা এখন মুছে নিচ্ছি। মোছার পর তারপরে ছাদে যে কাপড় জামাগুলো মিলে দেবো। কাপড় জামাগুলো ছাদে মিলে দিয়েছি এখানে। তো ছাদটা অনেকটাই কাপড় জামা, এদিকটা পুরো ভর্তি হয়ে গেছে, আর কিছুটা তার ফাঁকা আছে, সেগুলো এক্ষুনি ভর্তি হয়ে যাবে। কলতলাতে এখনও 1 ডাম মতো বসানো আছে, সেগুলো কেচে নিয়ে আসবো। তো দেখুন সব মিলে দিয়েছি, আর বাইরেটা কতটা কুয়াশা এসেছে দেখুন। আর এখানে এগুলো মিলতে চলে এসেছি, আর কাপড় জামাগুলো তো 1 ডাম মতো মিলে দিয়ে গেছি প্রথমেই, তারপরে এগুলো কাচা হয়ে গেছে, এগুলো সাথে মিলতে চলে এসেছি। আমাদের গামছা সবার গামছা যেগুলো ছিল সব একবারে গামছাগুলো কেচে দিয়েছি, আর বালিশের ওয়ারগুলোও কেচে দিয়েছি। তো এরকম সব কটা এবার একটা একটা করে মিলে দিচ্ছি। কাচাকুচি করতে সব কিছু কাজ ছাড়তে আমার বেলা 8টা বেজে গেছে। তো অনেকটাই সময় লাগলো, তারপরে অনেকক্ষণ ধরে কেচেছি। আর কাঁচাটাও আমার একটু বেশি হয়ে গেছে আজকে, তো কি করা যাবে, কাঁচা তো হয়ে গেছে, ছাদে মিলে দিই। এবার করব আবার কলে জল যেহেতু আছে, খাবার জলগুলো এখনও ভরা হয়নি, তো খাবার জলগুলো ভরে নিতে হবে। খাবার জল, রান্নার জল, সেগুলো ভরে নেব। চলুন এবার নিচে যেতে হবে। কাপড় চোপড় প্রায় মেলা হয়ে গেছে, কলে জল ভরা হয়ে গেছে, বোতলগুলো জল ভরে নিচ্ছি, আর হাঁড়িটা আমার ভর্তি হয়ে গেছে। তো খাবার জলটা তোলা হয়ে গেছে, আর রান্নার জলটাও তোলা হয়ে গেছে। এবার রান্না বসাবো। উনুনে ভাত বসিয়ে দিয়েছি, আর বাবু খেয়ে স্কুল যাবে, ওই জন্য মাছটা ভাজতে হবে। উনুনে অনেকটা সময় লাগবে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, ওই জন্য মাছগুলো গ্যাসে ভেজে নিচ্ছি, আর উনুনে ভাত হচ্ছে। এখানে মাছগুলো ভাজতে ভাজতে ওখানে ভাতটা হয়ে যাবে। তো মাছটা এখানে ভেজে নিই, তরকারিটা তারপর উনুনেই করে নেব। তো আমার এখানে মাছ ভাজাগুলো প্রায় হয়ে গেছে। এখানে আমি লাউ শাকটা কেটে দিয়েছি। লাউ শাক, আলু, বাদাম দিয়ে পোস্ত হবে। বাদামটা এখনও বাটা হয়নি, এই দেখুন বাদামটা রেখে দিয়েছি। বাদামটা বেটে লাউ শাকের মধ্যে দেওয়া হবে। ভাতটা তো হয়েই গেছে আমার। এখানে আমি মাছের ঝোল করব। মাছগুলো তো আগেই ভেজে নিয়েছি, আর এখানে বেগুন, আলু, পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপর আদা, রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে মশলা করে ভেজে নিচ্ছি। তো ভাজা ভাজা হয়ে গেলে তারপর জল ঢেলে চাপা দিয়ে দেবো। তো আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে কড়াতে একটু 5 ফোড়ন আর তেল দিয়ে আলু মাছের ঝোলটা একটু ফোড়ন করে নেবো। এই দেখুন ফোড়ন করে নিচ্ছি, তারপরে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। তারপরে একটু ফুটে গেলেই তারপরে ঝোলটা নামিয়ে দেবো, তাহলে আমার মাছের ঝোল হয়ে যাবে। তারপরে যখন আগে বাদামটা কেটে রেখেছি, বাদামটা দেখালাম, বাদাম আর লাউ শাক দিয়ে বাদাম আলু পোস্ত হবে। তো এখানে আমি তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে লাউ শাক আর আলুটা কেটে রেখেছিলাম, সেটাও তেলের মধ্যে দিলাম। দেওয়ার পর ভাজা ভাজা হয়ে গেলে বাদামটা একটু বেটে নিয়েছি, বাটার পর সেই বাদামটাও এই লাউ শাকটা ভাজা হয়ে গেলে, লাউ শাক আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর বাদামটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো ভাজা ভাজা হয়ে গেলে তারপর একটু সর্ষের তেল, একটু হলুদ, একটু নুন আর একটু চিনি দিয়ে ভালো করে ভেজে নিয়ে জল ঢেলে চাপা দিয়ে দেবো। তারপর সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো। এই দেখুন এরমভাবে আমি বাদাম আলুর পোস্তটা করে ফেললাম। আমাদের পাড়াতে মুরগি ছানা বিক্রি করতে এসেছিলো, তো সেখান থেকে আমাদের 5খানা মুরগি ছানা কেনা হয়েছে। তো রাত্রে একটা মারা গেছে, এখন আর 4টে আছে। চলুন সেই মুরগি ছানাগুলো তোমাদেরকে দেখায়। এই মশাইটার মধ্যে
রাখা হয়েছে মুরগিছানাগুলোকে এখন চাল আর জল খেতে দেওয়া হয়েছে। কত ছোট ছোট এই মুরগি বাচ্চাগুলো দেখুন, দেখতে বেশ বেশ সুন্দর লাগছে। তবে এই মুরগি বাচ্চাটা কি হয়েছে ঠিক জানি না, এটা আর হচ্ছে শরীর খারাপ, একটা তো মারাই গেছে আগে। বসে আছি আমাদের মন্দিরে, এই দেখুন ঠাকুর মন্দির, এখানে বসে আছি। তো ভিডিওটা এইখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের একটি ভিডিও। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, দেখা হচ্ছে পরের একটি ভিডিও।